দোকান থেকে কাপড়টা কিনে আনার পর এরকম থাকবে। এরপর পুরো কাপড়টা এভাবে খোলায় নিতে হবে। খোলায় নিয়ে পুরো কাপড়টা এভাবে মেলায় নিবেন। লক্ষ্য করেন এই সিস্টেমে মিলিয়ে নেওয়ার পরে আপনাকে প্রথম অবস্থায় বেলটা কাটিং করে নিতে হবে। যখন আপনার কোমরটা অনেক মোটা হবে তখন আপনাকে একসাথে ২টা বেল কাটিং করে নিতে হবে। এজন্য আপনাকে ২টা বেল কাটিং করার জন্য ২ গিরা কাপড় বেশি নিতে হবে। লক্ষ্য করেন এখানে আঁকা-বাঁকা সোজা করার জন্য প্রথমে এখানে একটা সোজা মার্জিন টেনে দিতে হবে। এই সোজা মার্জিনটা টেনে দেওয়ার পরে আপনার বেলের চওড়া অনুযায়ী এখানে আপনাকে মাপ দিয়ে চ্যাপ্টাটা নিতে হবে। লক্ষ্য করেন সুন্দর করে এভাবে আগে সোজা করে কাটিং করে নিবেন যাতে আঁকা-বাঁকা না থাকে। এরপরে লক্ষ্য করেন এখানে আমি ৫.৫ ইঞ্চি চওড়া নিব। ৫.৫ ইঞ্চি ২ ভাগ করলে এখানে ২.৫ ইঞ্চি চওড়া হবে বেলটা। এই সিস্টেমে আমাকে ২টা বেল একসাথে কাটিং করে নিতে হবে। লক্ষ্য করেন এই সিস্টেমে ২টা বেল একসাথে কাটিং করে নেবেন। সমান করে ঘষা দিয়ে সুন্দর করে বেলটা কাটিং করে নিতে হবে। এভাবে ওয়েট বসায় দিয়ে সুন্দর করে কাটিং করে নেবেন। কাটিং করে নেওয়ার পরে এখানে দেখেন একটা ভাঁজ আছে মাঝখানে, ভাঁজটা এখানে কাটিং করে দিতে হবে। এভাবে ২টা বেলে আলাদা করে নেবেন। আলাদা করে নেওয়ার পরে এখানে আমরা যে বেলটা তৈরি করব, যে মহিলার জন্য আমরা পেটিকোটটা তৈরি করব, মহিলার কোমর হচ্ছে ৪৫ ইঞ্চি কোমর। তো ৪৫ ইঞ্চি কোমরকে এখানে ২.৫ ডাবল করতে হবে। ডাবল করলে এখানে ২.৫ ইঞ্চি নিতে হবে। লক্ষ্য করেন কত বড় একটা জয়েন্ট খাবে এখানে, যে আরেকটা বেল আছে এখান থেকে জয়েন্টটা এখানে কাটিং করে নিতে হবে। এই সিস্টেমে জয়েন্টটা এক জয়েন্টে আপনি কাটিং করে নিতে পারবেন। লক্ষ্য করেন এই সিস্টেমটাকে প্রথমে বেলটা বের করে নিতে হবে। যত মোটা মহিলা হোক না কেন এখানে আপনাকে বেলটা এই সিস্টেমে বের করে নিতে হবে। লক্ষ্য করেন এখানে ৪৫ ইঞ্চি আমরা বেলটা বের করে নিলাম। বেলটা বের করে নেওয়ার পরে ২ ভাঁজ ৪ পার্ট করে নিলাম। লক্ষ্য করেন এইভাবে ২ ভাঁজ ৪ পার্ট করে নেবেন। তারপর আরেকটা ভাঁজ দিয়ে এখানে ৮ পার্ট করে নেবেন। এটাই হচ্ছে আপনার বেল বের করার সূত্র। লক্ষ্য করেন অবশ্যই আপনাকে বেলটা ৮ ভাগ করে নিতে হবে। লক্ষ্য করেন এখানে ৫.৫ হইল। এই ৫.৫ যোগ এখানে দিতে হবে, সেলাইয়ের জন্য মার্জিন রাখতে হবে। এক্সট্রা কাপড়টা বাড়তিটা দিয়ে এখানে বেলের ফিতা তৈরি করতে হবে। পেটিকোটের যে বেলের ফিতাটা আছে এখান থেকে ফিতাটা বের করে নিতে পারবেন। তাহলে আপনাকে সাইড থেকে আর বেলের ফিতা বের করে নিতে হবে না। এরপরে পুরো কাপড়টা দিয়ে আপনি ঘেরটা তৈরি করবেন। লক্ষ্য করেন পুরো কাপড়টা এখানে ২ ভাঁজ ৪ পার্ট করে নিতে হবে। অবশ্যই সমান করে বিছিয়ে নিতে হবে যাতে আঁকাবাঁকা না থাকে। অবশ্যই সমান করে বিছিয়ে নেবেন। এই সিস্টেমে টলা দিবেন, তাহলে আপনার ভাঁজটা সুন্দর করে বসে থাকবে। তাহলে আপনার কাটিং করতে অনেক সুবিধা হবে। লক্ষ্য করেন এখানে ৪ পার্ট সামনে, এখানে ২ পার্ট আটকানো সাইড, সামনে খোলা সাইডটা ৪ পার্ট আছে। এরপরে বেলটা আমরা যে ভাগ করলাম, বেলটা ৫.৫ ইঞ্চি যোগ এখানে সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি নিতে হবে। এখানে আর একটা হিসাব হচ্ছে, এখানে আপনাকে কোমর যদি আপনার ৪৫ ইঞ্চি হয়, কোমরটাকে আপনি ৮ ভাগ করবেন। ৮ ভাগ করে যা আসে তার থেকে আপনাকে সেলাইয়ের জন্য ১/২ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। নিয়ে এখানে ২ কোণা বরাবর এখানে চিহ্ন করে এইভাবে সুন্দর করে কোণাকুনি চিহ্ন করে দেবেন। এটা ফিতা বসাই দিয়ে আপনি চিহ্ন করে নেবেন। চিহ্ন করে নেওয়ার পরে সোজাসুজি কাটিং করে দিতে হবে। লক্ষ্য করেন এই সিস্টেমে চিহ্ন করার পরে আপনি এইভাবে চিপে ধরবেন। চিপে ধরার পরে এইভাবে ভাঁজ করে নেবেন, তাহলে আপনার কাটিং করতে অনেক সুবিধা হবে। এই সিস্টেমে আপনি ভাঁজটা করে নেবেন। ভাঁজটা করে নিয়ে এখানে মাঝখান থেকে বরাবর কাটিং করে দেবেন। এই সিস্টেমে আপনি কাটিংটা করে দেবেন। তো অবশ্যই আপনাকে বেলটা বের করতে হবে। কোমরটাকে আপনাকে ৮ ভাগ করে নিতে হবে। ৮ ভাগের ১ ভাগ নিয়ে ১/২ ইঞ্চি সেলাইয়ের জন্য নিতে হবে। এই সিস্টেম আপনাকে বেলটা বের করে নেবেন। এরপরে আটকানো সাইড এদিকে নিয়ে আসবেন।